বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, কাফের কুফার ইহুদি বাইতুল মুকাদ্দাসকে আটকে রাখতে পারবে না। বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে, আমার ফিলিস্তিনিরা জিতবে, আমার ভাইয়ের রক্তের উপরে ফিলিস্তিনের বিজয় আসবে, ইহুদিরা টিকবে না। বাইতুল মুকাদ্দাসকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই কথা নবীজি বলে গেছেন 1445 বছর আগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় অর্জন করছে, আবার চলে গেছে, আবার বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের জন্য লেগেছে। সালাউদ্দিন আইয়ুবীর মতো রণতুর্যবাদক একজন বীর মুসলিম নেতার হাত ধরে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের বিজয় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন একটা বাচ্চাদের সঙ্গীত দেখলাম, সালাম ইয়া মাহদি। ইমাম মাহদির আগমনের জন্য সারা দুনিয়ার মাজলুম মুসলমান অপেক্ষায় আছে, আজকের পৃথিবী তাকিয়ে আছে কবে ইমাম মাহদি আসবে। এই যে মুসলমানের অবস্থা, এই অবস্থায় যদি ফিরে আসতে হয়, আবার মুসলমানদেরকে গুনাহ ছেড়ে ইমাম মাহদি আলাইহিস সালামের সত্যিকার অপেক্ষায় থাকা লাগবে। যদি থাকতে পারেন, যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। ইহুদি আচরণ সব ঢুকে গেছে। আমরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করব। যেই মুসলমান লড়াই করবে ওই মুসলমান শরীরের মধ্যে ট্যাটু আঁকা রাখছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে একটা চুক্তি হবে, তোমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে চুক্তি হবে, খ্রিস্টান আর তোমাদের মধ্যে চুক্তি হবে। এই চুক্তি আজকে তাকায় দেখেন, রাশিয়ার কিছু সংখ্যক, রাশিয়ার ভিতরে যারা খ্রিস্টান আছে, এই অর্থোডক্স খ্রিস্টানরা ছিল বাইজেন্টাইন সম্রাটদের সময়ে। আজকের ইস্তাম্বুলে চলে গেলেন রাশিয়ায় সুলতান মুহাম্মদ আল ফাতেহ, তিনি যখন বিজয় অর্জন করলেন চলে গেলেন সেখানে। মুসলমানরা বিজয় অর্জন করেছে, খ্রিস্টানরা চলে গেছে। এই খ্রিস্টানদের সঙ্গে চুক্তির কথা নবীজি বললেন। সেই চুক্তি হলো 6 নম্বরের আলামত। এক এক করে সব আলামত চলে এসেছে। সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে মুসলমানরা শঙ্কায় পড়ে যাবে, আশঙ্কায় পড়ে যাবে। এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আজকে এমন একটা সময়, একজন দুজন নয়, বর্বর ইহুদিরা হসপিটালে ছোট ছোট বাচ্চাদের উপরে বোম্পিং করছে। শিশু বাচ্চা যারা কাতরাচ্ছে, চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল, তাদের উপরে আক্রমণ করছে। গ্যাস নাই, খাবার নাই। আমরা যখন খাবার নিয়ে নিয়ে ছোট বাচ্চার পিছনে ঘুরি, আজকে আমাদের ভাইরা আমাদের চাইতে চেহারায় সুন্দর, আমাদের চাইতে ঈমানে সুন্দর, আমাদের চাইতে আখলাকে সুন্দর, জীবনের সব যারা বাজি রাখতে চায় আল্লাহর জন্য, তাদের সব শেষ হয়ে যাচ্ছে। গতকালকের একটা দৃশ্য দেখছি, এক ভাই চোখের সামনে যখন শহীদ হয়ে গেছে, একেবারে মৃত্যু শয্যায় শুয়ে আছে, আরেক ভাই পাশ থেকে বলতেছে, হাল তাসমা মিন্নি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ হাল তাসমাউ মিন্নি। ও আমার ভাই মুহাম্মদ, তুমি কি আমার আওয়াজ শুনতে পাও? এক ভাই আরেক ভাইকে বলতেছে। একেবারে শেষ সময়ে যখন ঠোঁট দিয়ে ছোট্ট বাচ্চা কালেমা পড়তেছিল, সেই সময় একটু মাথা নাড়িয়ে বুঝিয়েছে, হ্যাঁ শুনতে পাই। এরপরে আর কোনো শব্দ নাই। ভাই চিৎকার করতে করতে চলে যাচ্ছে আর বলতেছে, দুনিয়ার জীবনে ভাই আর দেখা হলো না, আল্লাহর জান্নাতে দেখা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের না, এটা আমাদেরও দায়িত্ব। মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা, এত বরকতের জায়গা আজ ইহুদিরা দখল করে ফেলেছে। আজকে বলার মতো কোনো ভাষা নাই। এই রাতটাকে গনিমত মনে করেন। আল্লাহর হাবিব বুঝে ফেললেন হিজরত করার জন্য বলা হয়েছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় দুর্বল হয়ে গেছে এই মক্কা ভূমি ছেড়ে যেতে। নিজের প্রাণের ভূমি জন্মভূমি ছেড়ে যেতে বড় মায়া লাগছে। আল্লাহ নবী চলে যাওয়ার সময়ে নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আমার জন্য আপনি আমাকে সুলতানান নাসীরা কার্যকারী পাওয়ার দান করেন, শক্তিশালী পাওয়ার আল্লাহ দান করে দেন, রাষ্ট্র ক্ষমতা দান করে দেন। মক্কা থেকে যাওয়ার সময় নবীজি দোয়া করলেন, আল্লাহ মক্কা থেকে হিজরত করে যাব, মদিনায় যদি তারাও এমন করে কোথায় যাব, কার কাছে দাওয়াত দেব? আল্লাহ নবী মদিনায় যখন গেলেন, বনি কুরাইজা, বনি নদর, বনি কায়নুকা, ইহুদির 3টা গোত্র, আউস এবং খাজরাজ সহ সব আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবীকে রাষ্ট্রপ্রধান বানায় দিলেন। মদিনায় যিনি ইসলামকে কায়েম করে দিলেন তিনি কি? শুধু হিম্মত বড় দামি। মনোযোগ আছে তো ভাই? সবাই আমরা একটু এদিকে দেখি। পিছনে আমি দেখতে পাচ্ছি এক চোটে একটা বহর মাহফিল থেকে চলে গেছে। আমাদের যিনি মেহমান ছিলেন, আমি সচরাচর মেহমানদেরকেও কিন্তু চাই যে মেহমানরাও থাকুক মাহফিলে, কারণ মেহমানরা থাকলে বরকত থাকে। আমি আর খুব বেশি লম্বা করব না, এমনিও খুব বেশি লম্বা ওয়াজ এখন করতে পারি না, অল্প সময়ে শেষ করবো ইনশাল্লাহ। যারা এখন ওদিকে দাঁড়িয়ে আছেন ইনশাল্লাহ সবাই আমরা চলে আসব, মনোযোগ সহকারে শুনব। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। জোরে একজনে তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, মনোযোগ ঠিক আছে তো? আবার কয় নাম্বারে ছিলাম খেয়াল আছে? 1, মাশাআল্লাহ 2, মাশাআল্লাহ 3, হ্যাঁ হ্যাঁ, পুতুল টুতুল না রাখা, মাশাআল্লাহ 4। নূপুরের মধ্যে ছোট ছোট দেখছেন না ঝুনঝুনি থাকে, এটা আস্তে কাইটা দিবেন। এটার কারণে জিন আপনার বাচ্চার উপরে অ্যাটাক করে। একবারে হাদিস থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো হাদিস থেকে বলা। 4 নাম্বার থেকে বলছিলাম, মুসলমান হিম্মত হারানো যাবে না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, দোয়া করলেন, প্রতিমধ্যে দোয়া কবুল হয়ে গেছে। মদিনায় গেলে নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করলেন দিনের জন্য। হিজরত করার সময় 1000 জনকেও নিয়ে যেতে পারেন নাই। অল্প 10টা বছরের কষ্টের পরে ইসলাম শক্তিশালী হয়ে গেল, দিন বিজয়ী হয়ে গেল। দিক থেকে দিগন্তে আজকের ফিলিস্তিন, আজকের জর্ডান, আজকের সিরিয়া, আজকের লেবানন, এই সব অঞ্চলে হযরত ওমরের সময় দাওয়াত পৌঁছায় গেল, দিক দিগন্তে দাওয়াত ছড়ায় গেল। দিনকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কে? ও আমার ভাইয়েরা, মুসলমান কখনো সংখ্যা দিয়ে বিজয় অর্জন করতে পারে নাই। ইসলামের কোন বিজয় সংখ্যা দিয়ে আসে নাই। একজন সাহাবীকে বেঁধে রেখে হত্যা করা হয়েছিল। সাহাবীর নাম ছিল হারিস বিন উমাইর আল-আজদি। হারিস বিন উমাইর আল-আজদি বেঁধে রেখে হত্যা করা হয়েছিল মুতা প্রান্তে। আজকের জর্ডানে দাওয়াত দিয়ে পাঠানো হয়েছিল। সাহাবীকে বেঁধে রেখে তারা হত্যা করে ফেলেছিল।
মাত্র একজন সাহাবীকে শহীদ করে দেওয়ার কারণে আল্লাহর নবী জিহাদের সিদ্ধান্ত নিলেন। রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও জিহাদের সিদ্ধান্ত নিলেন। একজন দুজন না, ৩,০০০ সাহাবীদেরকে প্রেরণ করলেন, ৩ জন সেনাপতি বানায় দিলেন। ওই ময়দানে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন তিনি কে? কাফের ছিল সংখ্যায়, মুসলমানদের দ্বিগুণ তিনগুণ নয়। মুসলমান ছিল মাত্র ৩,০০০, কাফের ছিল সেই সময়ে লাখের বেশি কাফের। বাহিনীর নাম ছিল হেরাক্লিয়াসের বাহিনী। আজকে যেমন আমেরিকা সারা ওয়ার্ল্ডের জন্য সুপার পাওয়ার, সেই সময়ের সুপার পাওয়ার ছিল হেরাক্লিয়াস। তার বাহিনীর বিরুদ্ধে লড়বে মুসলমান, মাত্র ৩,০০০। এত দূর সফর করে গেছে, হিজাজ থেকে ১০০০ কিলোমিটার সফর করে এই মোতা প্রান্তে যখন পৌঁছেছে, ৩ দিন সাহাবায়ে কেরাম শুধু অপেক্ষা করেছে আমাদের কি করা উচিত। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, পিছনে ফিরার কোন অবস্থা নাই, শেষ রক্ত বিন্দু দিয়ে, কালেমার জন্য শেষ রক্ত বিন্দু দিয়ে জিহাদ করা লাগবে। প্রয়োজনে সবাই মরে যাব, শহীদ হয়ে যাব। একজন এই প্রান্ত থেকে পিছনে ফিরে যাওয়া যাবে না। জিহাদের জন্য রণাঙ্গনে সাহাবায়ে কেরাম বের হয়ে পড়েছে, জিহাদ করা শুরু করেছে। প্রথম সেনাপতি আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা নিজের মা বাপকে আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসায় এমন ভাবে ডুবেছে, মা বাপের কাছে পর্যন্ত যায় নাই। আল্লাহর নবীর এতটা পছন্দের যায়েদ বিন হারেসা সেই প্রান্তে সেনাপতির দায়িত্ব পালন করে লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবি তালেব সঙ্গে সঙ্গে পতাকা নিলেন। পতাকা জমিনের ভিতরে পড়তে দেয় নাই মুসলমান, তিনি পতাকাকে উঠায় নিলেন। পতাকা উঠায় নেওয়ার পরে প্রাণান্তকর লড়াই শুরু করেছে। কাফেরের আঘাত এসে হাতের মধ্যে লেগেছে, হাতটা বিকল হয়ে গেছে। বাম হাতে পতাকা নিয়েছে, আবার কাফের এসে হাতের মধ্যে আঘাত করে ডান হাত কেটে ফেলে দিয়েছে। বাম হাত দিয়ে পতাকা উঁচা করে রেখেছে, বাম হাতের মধ্যে আঘাত করেছে, বাম হাত কেটে ফেলে দিয়েছে। বাহু দিয়ে আল্লাহর পতাকা, ইসলামের বিজয়ী পতাকা উড্ডীন করে রেখেছে, একবারের জন্য পড়তে দেয় নাই। যখন আর বাহু দিয়ে পারে না, মুখ দিয়ে পতাকাকে উড্ডীন করে রেখেছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, একটা দুইটা আঘাত না, 50-এর উপরে আঘাতের পর আঘাত পড়েছে, তারপরেও জমিনে পতাকাকে পড়তে দেয় না। এরপর সেখান থেকে আব্দুল্লাহ বিন রাওয়াহা জাফর বিন আবি তালেব শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি পতাকাকে ধারণ করেছে। 2 ভাই শহীদ হয়ে গেছে, একবারের জন্য হিম্মত হারায় নাই। তিনি পতাকা নিয়ে কাফেরদের বিরুদ্ধে জীবন বাজি রেখে প্রাণান্তকর লড়াই করছে। একটা পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ একটা দুইটা না 9টা তরবারি মুতার প্রান্তে ভেঙেছে। এরপরে যিনি মুতার প্রান্তে 12 জন সাহাবী রক্তের বিনিময়ে বিজয় দান করেছেন তিনি কে? আজকে মুসলমান আমরা বড় অসহায়। আজকে এমন একটা সময়, একজন দুজন নয়, বর্বর ইহুদিরা হসপিটালে ছোট ছোট বাচ্চাদের উপরে বোম্পিং করছে। শিশু বাচ্চা যারা কাতরাচ্ছে, চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল,
তাদের উপরে আক্রমণ করছে। গ্যাস নাই, খাবার নাই। আমরা যখন খাবার নিয়ে নিয়ে ছোট বাচ্চার পিছনে ঘুরি, আজকে আমাদের ভাইরা আমাদের চাইতে চেহারায় সুন্দর, আমাদের চাইতে ঈমানে সুন্দর, আমাদের চাইতে আখলাকে সুন্দর, জীবনের সব যারা বাজি রাখতে চায় আল্লাহর জন্য, তাদের সব শেষ হয়ে যাচ্ছে। গতকালকের একটা দৃশ্য দেখছি, এক ভাই চোখের সামনে যখন শহীদ হয়ে গেছে, একেবারে মৃত্যু শয্যায় শুয়ে আছে, আরেক ভাই পাশ থেকে বলতেছে, হাল তাসমা মিন্নি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ হাল তাসমাউ মিন্নি। ও আমার ভাই মুহাম্মদ, তুমি কি আমার আওয়াজ শুনতে পাও? এক ভাই আরেক ভাইকে বলতেছে। একেবারে শেষ সময়ে যখন ঠোঁট দিয়ে ছোট্ট বাচ্চা কালেমা পড়তেছিল, সেই সময় একটু মাথা নাড়িয়ে বুঝিয়েছে, হ্যাঁ শুনতে পাই। এরপরে আর কোনো শব্দ নাই। ভাই চিৎকার করতে করতে চলে যাচ্ছে আর বলতেছে, দুনিয়ার জীবনে ভাই আর দেখা হলো না, আল্লাহর জান্নাতে দেখা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের না, এটা আমাদেরও দায়িত্ব। মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা, এত বরকতের জায়গা আজ ইহুদিরা দখল করে ফেলেছে। আজকে বলার মতো কোনো ভাষা নাই। এই রাতটাকে গনিমত মনে করেন। সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আজকে রোজা রাখার নিয়তে সাহরি খান, এই মাহফিল থেকে যে সামান্য সাহরি খায় ঘুমায় যান, আল্লাহর কাছে সাহরির সময়ে কেঁদে কেঁদে দোয়া করেন, আবার ইফতারের সময় দোয়া করেন। বৃহস্পতিবারে ইয়াউমুল খামিস, এই বৃহস্পতিবারে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য রোজা রেখে সাহরির সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন। ইফতারের সময় দোয়া করেন। চেষ্টা চালায় যান, ইহুদিদের আদর্শ অনুসরণ বাদ দিয়ে দেন। হতে পারে আপনার আমার দোয়ার কারণে যিনি কবুল করবেন তিনি কে? আমার ভাইরা, যারা এখানে বসছেন, আমরা তেমন কিছুই করতে পারি না, কিন্তু আমাদের প্রত্যেকের মনের ভিতরে তাদের জন্য বড় মায়া। ঠিক যেভাবে আমার ভাইটা আঘাত খেলে আমার কাছে যেমন লাগতো, আমার কাছে এরকমই লাগে। ঘুম থেকে উঠলে আমরা তাদের দৃশ্যগুলা দেখার চেষ্টা করি, তাদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি। হিম্মত হারাবেন না মুসলমান, কিয়ামত আসার আগ পর্যন্ত একটা দিনের জন্য বাইতুল মুকাদ্দাসকে কোনদিন তারা হাতে কবজা করে নিতে পারবে না। একজন মুসলমান থাকলেও মুসলমান কোনদিন এটা মেনে নিবে না, ঠিক কিনা বলেন? এবার হাদিস থেকে 6টা ভবিষ্যৎবাণী শোনাই। শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাত বেশি হয় নাই তো? মাশাআল্লাহ, আমি দেখতেছি মনোযোগও ঠিক আছে। 2জন মুরব্বী উঠছে। যদি ওনারা বলে যে হুজুর আমরা আসতেছি, তাইলে মনে করবো ইনশাআল্লাহ মাহফিল কবুল। কিছু কয় না এখনো, আল্লাহ মাহফিল কবুল হয় না এখনো। মুরব্বী 2জন, একজন হাত দেখাইছে, হাতটা আর একটু বড় করে দেখান, তাহলে আমরা আরো খুশি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার ঠিক আছে, আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজটা কমে আছে, আছেন তো ইনশাআল্লাহ? 6টা ভবিষ্যৎবাণী শুনেন। আল্লাহর নবী বলেন, ওয়াদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব, কিয়ামতের আগে গুনে গুনে রাখবা 6টা বিষয়। এই 6টা বিষয় পেয়ে গেলে বুঝবা কিয়ামত সন্নিকটে চলে আসছে। কয়টা বিষয়? আরো জোরে বলেন। 1 নাম্বার বিষয় হলো মৌতি। আমি নবী দুনিয়া থেকে চলে যাব, নবী হারা আমরা হয়ে যাব। আল্লাহর নবীকে পাই নাই, জীবনে কোনদিন স্বপ্নেও দেখি নাই। নবীজির চেহারা কেমন স্বপ্নে দেখলাম না।
নবীজিকে না দেখে নবীজির জন্য এত মায়া। মসজিদ নববীর সামনে গেলে মুসলমান ধর করে কাঁদে, নবীজির মাকবারার সামনে গেলে কাঁদে, সালাম পৌঁছাইতে গেলে উম্মত কেঁদে কেঁদে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে সালাম জানায়। এই যে মহব্বত, এই মহব্বত আমার আপনার হৃদয়ে। জীবনে কোনদিন নবীজিকে দেখি নাই, কিন্তু যারা স্বপ্ন যোগে দেখেছে, আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো, কেমন যেন বাস্তবে আমাকে দেখলো। স্বপ্ন যুগেও যারা দেখেছেন, কত সৌভাগ্য আপনাদের। ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি, শয়তান নবীজির আকৃতি ধারণ করতে পারে না। স্বপ্ন যুগেও যারা নবীজিকে দেখেছেন, বড় সৌভাগ্য আপনাদের। এমন অনেক লোক নবীজিকে দেখেছে, অমুসলিম ছিল, আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছে, ইনি নবী মুহাম্মদ, আর দেরি করো না, কালেমা পড়ে ফেলো। ওই লোকটা ঘুম থেকে জেগেছে, দেরি করে নাই, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। লোকটার ভাগ্য যিনি খুলে দিয়েছেন তিনি কে? বড় সৌভাগ্য ভাই। স্বপ্ন যোগে নবীজিরে দেখার জন্য আমল হচ্ছে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন, হালাল খাবেন, দরুদ শরীফ পড়বেন, ডান দিকে ফিরে ঘুমাবেন। ইনশাআল্লাহ স্বপ্ন যুগে হলেও নবীজির দেখা পাবেন। আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, পড়ে না আমিন। তাহলে 1 নাম্বার হাতে গোনা আলামত চোখের সামনে চলে আসছে, নবীজির আমরা দেখিনি। 2 নাম্বার আলামত শুনেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। কাফের, কুফার, ইহুদি বাইতুল মুকাদ্দাসকে আটকে রাখতে পারবে না। বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। আমার ফিলিস্তিনিরা জিতবে, আমার ভাইয়ের রক্তের উপরে ফিলিস্তিনের বিজয় আসবে। ইহুদিরা টিকবে না। বাইতুল মুকাদ্দাসকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই কথা নবীজি বলে গেছেন 1445 বছর আগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় অর্জন করছে। আবার চলে গেছে, আবার বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের জন্য লেগেছে। সালাউদ্দিন আইয়ুবীর মতো রণতুর্যবাদক একজন বীর মুসলিম নেতার হাত ধরে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের বিজয় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশের কিছু ভণ্ড, নতুন কিছু ফিতনাবাজ যারা সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সালাউদ্দিন আইয়ুবী এমন এক মানুষ ছিল, গোটা জাতির জাগরণ তিনি এনেছিলেন। ঠিক কিনা বলেন? ওনার আকীদা খুঁজেন, আপনার আকীদার তলায় পেট্রোডলার ঢুকেছে, আপনার আকীদার তলায় গুমরাহি ঢুকে গিয়েছে। এজন্য হামাসের পক্ষে কথা না বলে ইসরায়েলের দালালিতে আপনি ব্যস্ত আছেন। ঠিক কিনা বলে? মুসলমান বাইতুল মুকাদ্দাসকে নিয়ে দোয়া করেন আল্লাহর কাছে। এই বাইতুল মুকাদ্দাস কোনদিন তারা তাদের দখলে নিয়ে যেতে পারবে না। মুসলমান ফিরে আনবে। নবীজি বলে গেছেন এটা দ্বিতীয় আলামত। কয় নম্বর আলামত? 3 নম্বর আলামত আল্লাহর হাবিব বললেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। এমন একটা ভাইরাস আসবে, এমন একটা রোগ আসবে, সারা দুনিয়ার মানুষগুলাকে গিলে গিলে খাবে। ঠান্ডা জনিত মহামারী শুরু হবে। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কাশতে থাকে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এরকম একটা কষ্ট শুরু হয়ে যাবে। এইরকম একটা মহামারী পৃথিবীর বুকে এখনো আসে নাই। কি কোন আসছিল? কি নামও? করোনা হয়ে গেছে না? নতুন করে আরেকটা আইতেছে।
এটার নাম দিছে জম্বি ভাইরাস। কি ভাইরাস? না জঙ্গলি না, জম্বি। কি ভাইরাস? জম্বি ভাইরাসটা 50,000 বছর ধরে বরফের নিচে এই জম্বি ভাইরাসটা এতদিন ঘুমন্ত অবস্থায় ছিল। রাশিয়ার বরফগুলা গলতেছে গলতেছে, এই জম্বি ভাইরাসটা আসতেছে। সায়েন্টিস্টরা এটাকে নিয়ে গবেষণা চালাইছে যে এটা জীবিত না মৃত। দেখে ভাইরাসটা কিছু হয় নাই, এখনো জীবিত। এই জম্বি ভাইরাসটা এতটা মারাত্মক হবে, এটা সামান্য একটা ছোট 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 প্রজাতির যে সমস্ত আল্লাহর সৃষ্টি আছে এগুলোর মধ্যে পর্যন্ত অ্যাটাক করতে পারবে। চিন্তা করেন, ছোট ছোট আল্লাহর যে প্রাণীগুলো আছে এগুলোর মধ্যেও অ্যাটাক করতে পারবে। ছড়িয়ে যাবে পৃথিবী ব্যাপী। ঠান্ডা জনিত মহামারী শুরু হবে, সরাসরি ফুসফুসে গিয়ে অ্যাটাক করবে, মানুষের হার্টে গিয়ে অ্যাটাক করবে। এরকম একটা মহামারীর কথা এখন পৃথিবীর বিজ্ঞানীরা বলছে। নবীজি বলছেন 1445 বছর পূর্বে ঠান্ডা জনিত মহামারী আসবে। একটা গেছে, আরো একটা আসার পথে। এই আলামত একেবারে আমাদের চোখের সামনে, ঠিক কিনা বলেন ভাই? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে নবীজি বললেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দিয়ে দেওয়া হবে, মানুষের মন ভরবে না, মানুষের ভিতরে ক্ষুধা যাবে না, মানুষের ভিতরে এত পরিমাণ চাহিদা বেড়ে যাবে। 100 দিনার দিয়ে দেওয়া হবে, মানুষের মুখে হাসি ফুটবে না। এখন দেখবেন বাজারে 1000 টাকা নিয়ে যাবেন, কাঁচা মরিচ, পটল, আলু আর সামান্য মুরগি ছাড়া কিছু মিলে না। মুরগিও পাওয়া যায় না। সেদিন আমি নিজেই বাসায় 2টা সোনালী মুরগি লাগবে। আমি মনে করছি, কারণ আমি তো বাজার ঘাট এত করি না, ভাবলাম যে 500 টাকায় হয়ে যাবে। তো দিলাম বাজারে, কইল যে হুজুর 500 টাকায় তো হয় না, আরো 90 টাকা ভরা লাগছে। সাইজ দেখলাম ইদ্দুরে দূরে। তো চিন্তা করলাম, আল্লাহ, জিনিসপত্রের কি আকাশচুম্বী দাম। নবীজি বলেছেন এমন অবস্থা হবে 100 দিনার দেওয়া হবে, মানুষের চেহারার ভিতরে কোনো আনন্দ প্রকাশ পাবে না, হাসি ফুটে উঠবে না। এই সময়টাও এখন আমাদের মধ্যে পুরাপুরি চলে আসছে, ঠিক কিনা বলেন? 6টা আলামত গুনে গুনে রাখতে বলছে। আপনারা গনছেন কয়টা? 4টা। কয়টা? জোরে কোন? জোর হলো না? ঘুমে ধরছিনি আপনাদের? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার ভাই? 5 নম্বরে সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। এমন কোন ঘর আরবের থাকবে না যে ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে, তার মানে আমার নারায়ণগঞ্জে, আমার নরসিংদীতে, আমার বাংলাদেশে একটা ঘরও থাকবে না যেই ঘরে ফিতনা ঢুকবে না। এখন ঘরে ঘরে ফেসবুক নামক ফিতনা আছে না? না, কি কোন আছে? চিন্তা করেন, একটা সময়ে এটা যদি বলা হইতো যে এইরকম একটা সিস্টেম বের হবে, বেডা বেডি সেরা সেরি এক লগে কথা কইব, বিয়ে শাদী ঠিক লইলে। এখন 2-3 জনে না কইছে, মুরব্বীরা কয় হুজুর এটা তো প্রশ্নই আসে না, কারণ মুরব্বীরা ফেসবুক বুঝে না। এই যে মেসেঞ্জারে এখন চ্যাটিং হয় ছেলে মেয়ে, আপনি যদি নামাজের কথাও কন যে বোন এখন তাহাজ্জুদের নামাজের সময় আপনি উঠটা তাহাজ্জুদ পড়েন, এই কথা বলার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। দিছে? একজনে কয় না, কয় দিছে বলে দিছে। মেসেঞ্জারে ঢুকে আপনি কোনো মেয়েকে এটা বলতে পারবেন না, ফা আসেন তাহাজ্জুদের নামাজ পড়ি। জায়েজ আছে? কয় জায়েজ নাই। শয়তান কতদিন নেক্সট শুরুতে আসবে যে এখন তাহাজ্জুদের কথা কয়দিন তাহাজ্জুদের কথা কইয়া পরে আর তাহাজ্জুদের কথা থাকবে না, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। আজ ফিতনা ঢুকে গেছে।
তাকায় দেখেন ইহুদি নারীদের যেই বৈশিষ্ট্যগুলা ছিল, আজকে আমার বাংলাদেশে ঘরে ঘরে এই বৈশিষ্ট্য ঢুকে গেছে। ইহুদি নারীরা ছিল আন্নানা, সব আমার নামে দিয়ে দিতে হবে, তোমার মা বাবার নামে কিছুই দিতে পারবা না, সারাদিন আমার জন্য সাজতে হবে, সাজার জিনিসগুলো আমার লাগবে। এই রকম নারী সারা বাংলাদেশে থাকলেও আপনাদের এলাকায় না আছে। এরপরে মান্নানা, কোথায় কোথায় খোঁটা দিবে, বলবে আমি দেখে আপনার ঘর করে খেলাম। আপনি এটা মনে করেন না এই খুঁড়া দেওয়াটা এমন ভাবে ঢুকছে যে বেটা স্কুলে পড়ায় তার বউ খুঁড়া দেয় এমনে। আরে চুপ থাকেন, আপনার ঘর করে খাইলাম দেখা, আপনি আমারে শিখায়েন না। স্কুলে গিয়ে উনি শিখায় তো উনারে খুঁড়া দেয়, আপনি আমারে শিখায়েন না। যে বেটা পাইলট তারে খুঁড়া দেয় এমনি, আরে বেশি বুঝায়েন না, বেশি উড়েন না, বেশি উড়েন না, হে বেটারে খুঁড়া দেয় এমনি। পুলিশ রে কয় বেশি আইন বুঝায়েন না, বেশি আইন। আর আমগরে কয় বেশি ওয়াজ করেন না। ওমা কথা কয় না, সবার কম বেশি খোঁড়া। এটা অতিরিক্ত যখন হবে বুঝবেন মারাত্মক ভাবে ইহুদিদের খাসলত মুসলমানের ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এইভাবে করে ঘরে ঘরে খোঁড়া চলতেছে। এরপরে কি? এরপরে হান্নানা সারাদিন কষ্ট করে গেলেন, একটা গ্লাস পানি দেওয়ার কথা বললেন, স্ত্রী বলে আপনারটা আপনি নিয়ে খান। এরকম স্ত্রী আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা, কথায় কথায় বলবে কই আমার বাপের বাড়ি, কই আমনের বাপের বাড়ি। ঘরে ঘরে দেখবেন হাদ্দা কাপ, কষ্ট করে পছন্দ করে একটা শাড়ি আনলেন, স্ত্রী দেখা মাত্র বলবে এটা কোনো কালার হলো নাকি, রং থাকবে না, কালারটা মরে যাবে। এইরকম বলা মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। এরকম আছে ভাই? এরপরে দেখবেন সাদ্দা কাপ, কথায় কথায় তর্ক করবে, গালিগালাজ করবে, স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করবে, এমন মহিলার সংখ্যাও বেড়ে যাবে। এরপরে দেখবেন এমন মহিলা আসবে বাররা কাপ, শুধুমাত্র ঝগড়াই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা এখন আছে না নাই? এগুলো এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে সমাজে, সব ঢুকে গেছে, ঘরে ঘরে ফিতনা ঢুকছে। পুরুষ সে কান ফুরায়, পুরুষ বুড়ো পর্যন্ত কাটে, বুড়ো প্লাগ করে, মহিলাদের মধ্যে বুড়ো প্লাগ, ট্যাটু আঁকা, সব অশ্লীলতা এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? ইহুদি আচরণ সব ঢুকে গেছে। আমরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করব। যেই মুসলমান লড়াই করবে ওই মুসলমান শরীরের মধ্যে ট্যাটু আঁকা রাখছে, ঠিক কিনা বলেন? জন সিনা আপনার সবচেয়ে প্রিয় খেলোয়াড়, যেই জন সিনা 3 আঙ্গুল দেখায়, 3 আঙ্গুল মানে তৃতীয়বাদকে প্রমোট করে। মেসি, নেইমার সব 3 আঙ্গুল দেখায়। এদেরকে আপনারা সবাই পছন্দ করেন। মুসলমান কেমনে বিজয় আসবে মুসলমান? এই জন্য আজকের মাহফিল থেকে শুনেন, আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে একটা চুক্তি হবে, তোমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে চুক্তি হবে, খ্রিস্টান আর তোমাদের মধ্যে চুক্তি হবে। এই চুক্তি আজকে তাকায় দেখেন, রাশিয়ার কিছু সংখ্যক, রাশিয়ার ভিতরে যারা খ্রিস্টান আছে, এই অর্থোডক্স খ্রিস্টানরা ছিল বাইজেন্টাইন সম্রাটদের সময়ে। আজকের ইস্তাম্বুলে চলে গেলেন রাশিয়ায়, সুলতান মুহাম্মদ আল ফাতেহ তিনি যখন বিজয় অর্জন করলেন, চলে গেলেন সেখানে। মুসলমানরা বিজয় অর্জন করেছে, খ্রিস্টানরা চলে গেছে। এই খ্রিস্টানদের সঙ্গে চুক্তির কথা নবীজি বললেন,
সেই চুক্তি হলো 6 নম্বরের আলামত। এক এক করে সব আলামত চলে এসেছে। সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে মুসলমানরা শঙ্কায় পড়ে যাবে, আশঙ্কায় পড়ে যাবে। এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? সেদিন একটা বাচ্চাদের সঙ্গীত দেখলাম, সালাম ইয়া মাহদি। ইমাম মাহদির আগমনের জন্য সারা দুনিয়ার মাজলুম মুসলমান অপেক্ষায় আছে। আজকের পৃথিবী তাকিয়ে আছে কবে ইমাম মাহদি আসবে। এই যে মুসলমানের অবস্থা, এই অবস্থায় যদি ফিরে আসতে হয়, আবার মুসলমানদেরকে গুনাহ ছেড়ে ইমাম মাহদি আলাইহিস সালামের সত্যিকার অপেক্ষায় থাকা লাগবে। যদি থাকতে পারেন, যিনি বিজয় দিবেন তিনি কে? এবার শেষ 15টা বিষয় বলবো, গুনাহ ছাড়লে যে পুরস্কার পাওয়া যাবে, হাতে গুনে 15টা বিষয় বলবো। এর মধ্যে মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। বলেন 15 মিনিট সময় আপনাদের হাতে আছে? মাশাআল্লাহ আছে। লিল্লাহে তাকবীর। কয়টা বিষয় বলবো? 15টা। 1 নম্বর বিষয় হলো আল মাআসি। গুনাহ এমন একটি বিষয়, তুজিলুন নিআম, গুনাহের কারণে নিয়ামত উঠে যাবে। ও বাংলাদেশের মুসলমান, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ বাংলাদেশ, চারদিকে অমুসলিমদেরকে দিয়ে ভরা। এই দেশের মধ্যে বসে গুনাহের কারণে একটু হিসাব করতে পারেন না আপনি, গুনাহের কারণে বুঝতে পারেন না আপনি। আল মাআসি তুজিলুন নিআম, গুনাহ ছেড়ে দেন। এই দেশে বরকত বাড়ায়া এই দেশের মুসলমানদেরকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? সামনের পৃথিবীর নেতৃত্ব যারা দিবে, আরবের মানুষের চাইতে আজামিদের বৈশিষ্ট্য বেশি হবে, অনারবদের বৈশিষ্ট্য বেশি হবে, অংশগ্রহণ বেশি হবে। আমার দেশের মুসলমানদেরকে দিয়ে আগামীর পৃথিবীর নেতৃত্বে যিনি এই বাংলাদেশকে দিয়ে অনেক বড় ভূমিকায় রাখাবেন তিনি কে? বাংলাদেশের মানুষ যত বড় বড় আন্দোলন হয় দেখবেন, ফ্রান্সে যখন আমার নবীর বিরুদ্ধাচারণ করা হয়, সবচেয়ে বড় মিছিলটা আমার বাংলাদেশে হয়, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই যে মাহফিল হচ্ছে, আর কিছু না হোক মানুষের ভিতরে একটা স্পিরিট জাগ্রত হচ্ছে। যদি একটু ধরে রাখতে পারেন, এরকম কিছু মাহফিলের পরে 1 জন 2 জন 3 জন 4 জন 10 জন 15 জনের পরিবর্তন একটা বৃহৎ আকার যখন ধারণ করবে, এই মানুষগুলাকে দিয়ে যিনি বিজয় দান করবেন তিনি কে? 1 নম্বর গুনাহ ছাড়বো, যিনি নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে? 2 নম্বরে আমার ভাইরা, আল মাআসি তুলকির রুবা ওয়াল খাউফা ফিল কুলুব, গুনাহ ছেড়ে দেন, আত্মবিশ্বাস বেড়ে যাবে। সালাউদ্দিন আইয়ুবীর আত্মবিশ্বাস এত বেশি ছিল কেন? গুনাহ ছাড়ার কারণে আত্মবিশ্বাস মালিক বাড়ায় দিয়েছেন। আজকে যদি গুনাহ ছেড়ে দেন, আমার আপনার আত্মবিশ্বাস বাড়ায় দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? আত্মবিশ্বাস বাড়ানোর জন্য গুনাহ ছাড়া লাগবে। অনেকে বলেন, হুজুর আমি 5 জন মানুষের সামনে কথা বলতে পারি না। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য গুনাহ ছাড়েন, আল্লাহর কাছে আপনি তৌফিক কামনা করেন। আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য গুনাহ ছেড়ে দেন, যিনি আত্মবিশ্বাস বাড়ায় দিবে তিনি কে? 3 নম্বরে আল মাআসি তুকিউ ফিল ওয়াহশা, গুনাহ মানুষকে হিংস্র বানায় দেয়। তাকায় দেখবেন নিউজের দিকে, বাপের মাথা কেটে ফেলেছে সন্তান, 10 টুকরা করে ফেলেছে, মায়ের মাথা আলাদা করে ফেলেছে, মাকে হত্যা করেছে, বাপকে হত্যা করেছে। শিক্ষিত হওয়ার পরেও নিজের মা বাপকে, মেয়ে হয়ে নিজের মা বাপকে হত্যা করে ফেলেছে। ঐশীর মতো মেয়ে নিজের মা বাবাকে নিজ হাতে খুন করেছে। এই দৃশ্যগুলা কেন হয়? গুনাহ মানুষকে হিংস্র বানায় দেয়, হায়নার চাইতে হিংস্র বানায় দেয়,
পশুর চাইতে নিকৃষ্ট বানায় দেয়। গুনাহগুলো ছেড়ে দেন যিনি আপনাকে আমাকে নিয়ামতে ভরপুর করে দিনদার নেককার বানায় দিবেন, তিনি কে? আমরা অনেক সময় আমাদের নিজেদের সন্তানদেরকে নসিহত করি, সন্তানদেরকে বোঝাই, আগে যদি আমরা গুনাহ ছাড়ি আমাদের সন্তানদেরকেও যিনি গুনাহমুক্ত করবেন তিনি কে? 3 নাম্বার শেষ। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বারে আল মাআসি তুমরিদুল কুলুব, গুনাহ অন্তরকে দুর্বল বানায় দেয়। একটা গুনাহ করলেন একটা দাগ পড়ে যাবে। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করলেন একটা কালো দাগ পড়ে যাবে। 2টা গুনাহ করলেন 2টা কালো দাগ পড়ে গেছে। 1000 গুনাহ করলেন 1000টা কালো দাগ পড়ে গেছে। লাখো গুনাহ করলেন লাখো কালো দাগ পড়ে গেছে। কোটি গুনাহ করে ফেলেছেন, কোটি কালো দাগ পড়ে গেছে। এমন হয়ে গেছে 1 ফোঁটা চোখের পানি আসে না। আজকে যদি মনটাকে একটু নরম করে নিতে পারেন, তাওবা করে নিতে পারেন, লাখো কালো দাগ এক তাওবার কারণে যিনি দূরীভূত করে দিবেন তিনি কে? গুনাহ যদি মুছতে পারেন অন্তরটা হালকা হয়ে যাবে, অন্তরের রোগ কমে যাবে। 5 নম্বরে আল মাআসি তুমিল বাসিরা, গুনাহ মানুষকে অন্ধ বানায় দেয়। গুনাহ মানুষকে অন্ধ বানায় দেয়। সেই দিন দেখলাম একজন টিউনো একজন ইমামকে অপদস্থ অপমানিত লাঞ্ছিত করলো। শুধু অপমানিত করে নাই, পুকুরে চুবাবে, পানির মধ্যে চুবাবে। এই কথা একজন চাকরিজীবী বলতে পারে? জনগণের খেয়ে, সরকারের খেয়ে মানুষকে যারা অপদস্থ লাঞ্ছিত করে এরা জনগণের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলে? জনগণ কি হক আপনাদের কাছ থেকে পাবে? জনগণ কি অধিকার আপনাদের কাছ থেকে পাবে? ইমাম সাহেব শুধু বলছে যে কাতার সোজা করেন, তার ভিতরে লেগে গেছে সাউ সুফুফাকুম, কাতার সোজা করেন। মক্কা মদিনায় যারা গেছেন দেখবেন ইস্তাউ ওয়া'তাদিলু বলতে থাকে না মাইকের মধ্যে, দেখবেন নামাজ শুরু করার আগে ইস্তাউ ওয়া'তাদিলু সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। ইস্তাউ ইস্তাউ, সোজা করো। এই সোজা করতে বলছে আর তার ভিতরে বক্রতা চেপে বসছে। ইমাম সাহেবের রাইকে অপমান করছে। সব ইমাম তার পাশে গিয়ে দাঁড়াইছে। বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন মিলে যদি একটু একতা হয়, ঐক্যবদ্ধ হয়, কি হতে পারে এই নিউজ থেকে দেখবেন। ডেকে যার চাকরিটা খেয়ে ফেলা হয়েছে তাকে আবার ডেকে আদর করে, যাক ভুল হয়েছে আপনি কিছু মনে করেন না, মাফটাপ চেয়ে তাকে পুনর্বহাল করা হয়েছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে মুসলমান আমরা অন্ধ হয়ে গেছি, গুনাহের কারণে আমরা অন্ধ হয়ে গেছি। গুনাহ ছাড়েন, চোখ দিয়ে সবাইকে আপনার চাইতে নেককার বলে মনে হবে, ঠিক কিনা বলে? আমরা আমাদের চোখ দিয়া কাউরে নেককার বলে মনে হয় না, আমাদেরকে শুধু নেককার বলে মনে হয়। এই জন্য মাইক পেলেই আমরা বলি 70-72 রাকাত নামাজ তাহাজ্জুদ হিসাবে পড়ি, ঠিক কিনা বলেন? আমলের অবস্থা। সাহাবায়ে কেরাম নিজের দুর্বলতা এত প্রকাশ করতেন, হযরত ওমর জিজ্ঞাসা করতেন আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি? চিন্তা করেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেলেন, জান্নাতের শুভ সংবাদ পেলেন, জিজ্ঞাসা করতেন আমার নাম মুনাফিকদের খাতায় আছে নাকি? আজকে আমরা এমন মুমিন নিজেদেরকে মনে করি, আমি মনে করি আমি 70-72 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার চাইতে বড় মুমিন আর কে হতে পারে, ঠিক কিনা বলে? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 6 নাম্বার। আল মাআসি তুসাগগিরুন নাফস, গুনাহ আপনাকে আপনার চোখের সামনে ছোট বানায় দিবে,
অপদস্থ লাঞ্ছিত বানায় দিবে। আমি কত গুনাহগার দুনিয়ার কেউ না জানো, একমাত্র যিনি জানেন তিনি কে। ইবাদত করতে নিলে আপনার মনটা ছোট হয়ে যাবে, গুনাহ ছাড়েন, ইবাদতের স্বাদ বৃদ্ধি পাবে, ইবাদতের মজা চলে আসবে। ইবাদতের স্বাদ যখন পাওয়া শুরু করবেন, ইবাদত খালি করতেই মনে চাবে, করতেই মনে চাবে, করতেই মনে চাবে। 7 নম্বরে চলে আস, আল মাআসি ফি সিজনি শায়তান। গুনাহ হলো শয়তানের জেলখানা। এই জেলখানার ভিতরে যখন বন্দী হয়ে যাবেন, শয়তান আপনাকে ছাড়বে না, নানা রকমের মামলা দিয়ে আটকায় রাখবে। গুনাহের পর গুনাহ করতে শান্তি লাগবে, একের পর এক গুনাহ করবে, গুনায় জীবনটা ভরে যাবে। আর যদি গুনাহ থেকে তাওবা করে ফিরতে পারেন, ওই জালেমের জেলখানায় আপনি থাকবেন। ওই জেলখানার ভিতরে মালিকের সঙ্গে যিনি বন্ধুত্ব করে দিবেন তিনি কে? সেদিন একজন মাজলুম আলেমের বক্তব্য শুনছিলাম, জেলখানায় ছিলেন। তিনি বলছে, কসম আল্লাহর, আমি জেলখানায় ছিলাম, কিন্তু আল্লাহর কসম ওই দিনগুলো আমার সবচেয়ে সেরা দিন ছিল। আমি আমার নফসকে বলেছি, নফস, বাইরে থাকলে কত কি করতি, কোরআন পড়ার সময় পেতি না, সারাটা দিন এখন শুধু কোরআন পড়িস। আর আমার বাপ জেলখানায় থাকাকালীন সময়ে যখন মারা গিয়েছে, আমি আমার বাবার জন্য সারাক্ষণ দোয়া করেছি। মনকে বলেছি, বাহিরে থাকলে হয়তো ভুলে যেতি, কিন্তু এই ভিতরে থাকার কারণে প্রতিনিয়ত বাবার জন্য দোয়া করতে পারতেছিস। ঠিক কিনা বলেন? এই জন্য শয়তানের জেলখানায় যে বন্দী হয়ে গেছে, সে গুনাহের স্বাদ পেয়ে গেছে। যেই জেলখানা থেকে বের হতে পেরেছে, সে গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হয়েছে, যদি দুনিয়ার জেলখানায়ও থাকে, সে গুনাহ মুক্ত জীবন যাপনে অভ্যস্ত হয়ে আল্লাহর ওলি হয়ে বের হতে পারে। ঠিক কিনা বলেন? এবার আসুন আমার ভাইরা, আল মাআসি তুসকিতুল কারামাত। গুনাহের কারণে আকাশচুম্বী জনপ্রিয়তা হঠাৎ করে জমিনের সঙ্গে মিশে যাবে। অনেক ব্যক্তি এমন ছিল, আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, গুনাহের কারণে জমিনের সঙ্গে মিশে গিয়েছে। মানুষ তার নাম নিতে চায় না, মানুষ তার জন্য দোয়া করতে চায় না। গুনাহ ছেড়ে দেন, দুনিয়ায় সম্মানিত, আখিরাতেও যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ ভাই? 8 নাম্বার শেষ। কয় নাম্বার শেষ? এবার কয় নাম্বার? 9 নাম্বার। 9 নম্বরে আল মাআসি মাজলাবাতুন লিযযাম। গুনাহটা এমন ভাবে আপনাকে আঁকড়ে ধরে, ডান দিক থেকে গুনাহ আসতে থাকে, বাম দিক থেকে আসতে থাকে, সামনে থেকে আসতে থাকে, পিছন থেকে আসতে থাকে, চতুর্দিক থেকে গুনাহ আপনাকে ডাকতে থাকে। ঠিক কিনা বলেন? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। কার কথা? শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বললেন, আল্লাহ তাআলা, অবশ্যই আমি দেখে নেব কেমন করে আপনার গোলামেরা পার পেয়ে যায়, কেমন করে গোলামেরা মাপ পেয়ে যায়। কখনো ডান দিক থেকে ধোঁকা দেব, কখনো বাম দিক থেকে ধোঁকা দেব, কখনো সামনে থেকে ধোঁকা দেব, কখনো পিছন থেকে ধোঁকা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। অধিকাংশ লোকদেরকে পাবেন না যারা কৃতজ্ঞতা আদায় করবে।
এজন্য অধিকাংশ লোককে পাওয়া যায় না যারা ফজরের সময় নামাজের জন্য আসে। ঠিক তো কইলেন না? আরো আসতে বলেন। অধিকাংশ লোকদেরকে পাওয়া যায় না যারা জোহরের সময় নামাজে আসে। অধিকাংশ লোকদেরকে পাওয়া যায় না যারা আসরের সময় মতো নামাজের দিকে আসে। ঠিক কিনা বলেন? মাগরিবের সময় পাওয়া যায় না, এশার সময় পাওয়া যায় না, শুধুমাত্র জুমাবারে অধিকাংশ মুসল্লিদেরকে পাওয়া যায়। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কি ঠিক? জাহান্নামীদের প্যানেলে নাম লেখানো যাবে? আরে কথা কয় না, যাবে। যতজন এইখানে বসলেন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আপনার রুটিনের দিকে তাকায় দেখেন আপনি নিজেকে মুসলিম বানাতে পেরেছেন কিনা, আল্লাহর কাছে সুপর্দ করেছেন কিনা। যদি আপনি 5 ওয়াক্ত নামাজি না হন, আল্লাহর জন্য সঁপে দিতে না পারেন, আপনি নিজেকে সঠিক মুসলিম বলার কোনো উপায় নাই। আপনি নামাজি পড়লেন না, মুসলিম হবেন কেমনে? যদি নামাজের দিকে আসেন, এক এক করে আমলের মধ্যে পরিবর্তন করে যিনি কবুল করে নিবেন তিনি কে? কয় নাম্বার ভাই? 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? সবাই বলেন, জোরে বলেন। 10 নম্বরে আমার ভাইয়ের আল মাআসি তুআসিরু ফিল আব, গুনাহ মানুষের আকলের ভিতরে প্রভাব বিস্তার করে। ছোট ছোট বাচ্চা এখন এমন, ওই যে ছোট কাল থেকে মিউজিক দেখে, গান শুনে, বাজনা দেখে, ছোট কাল থেকে দেখতে 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 ছোটবেলায় চুল পেকে গেছে। এরকম অনেক বাচ্চা ডাক্তারখানা এখন আসে, ছোট কালেই চুল পেকে গেছে। আমি নিজে সেদিন একজন শিশু বিশেষজ্ঞের সামনে অনেক সময় বসা ছিলাম, শুধু দেখার জন্য যে বাচ্চাদের কি অবস্থা। দেখেছি অধিকাংশ বাচ্চা এখন একেবারে নরমাল আচরণ করে, প্রতিবন্ধীদের মতো আচরণ করে, শুধু মোবাইল দেখার কারণ। আমাদের বাচ্চারা এখন সবাই মোবাইল দেখে। মোবাইলের ভিতরে আসছে এখন নতুন করে, ইউটিউবের ভিতরে আসছে শর্টস, ছোট 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 বাজে ভিডিও দিয়ে ভরপুর। ফেসবুকে আসছে রিলস, বাজে ভিডিও দিয়ে ভরপুর। এই যে আমাদের বাচ্চাদের ব্রেনটা নষ্ট করে ফেলতেছেন, আকলের মধ্যে প্রভাব বিস্তার হচ্ছে। আমরা নিজেরা খারাপ খারাপ ভিডিও দেখছি, পর্ণ আসক্ততে ডুবে আছি, চোখ দিয়ে দেখছেন, অন্তরে গিয়ে প্রভাব বিস্তার করছে। গুনাহের কারণে ইবাদত ভালো লাগে না। আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করেন, মিউজিক ছাড়েন। আপনাকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? কত নাম্বার শেষ ভাই? এবার কয় নাম্বার? আরো জোরে। আল মাআসি তুজিবুল কাতিআ বাইনাল আবদি ওয়ার রব, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায় গুনাহের কারণে। আজকে যদি চক্ষুটা বন্ধ করে সকলে মিলে একটা বার মহব্বত নিয়ে মালিককে ডাক দেই, প্রাণ খুলে মন খুলে যদি বলি আল্লাহ, ডাক দিয়ে বলেন না আল্লাহ, মহব্বতে ডাক দিয়ে বলেন না আল্লাহ। মালিককে যখন আপনি ডাক দিলেন আল্লাহ বলে, আপনি মনে করতেছেন আমার মালিক অনেক দূরে আছে। মালিকের সামনে আমরা কত কাছে। কাখরদালাতিন সাবাব, 7টা সরিষার দানা আমার আপনার হাতের ভিতরে নিয়ে এই সরিষার দানাগুলাকে যদি নাড়াচাড়া করেন, আপনার আমার জন্য যেমন কোনো কষ্ট হবে না। এই 7 আকাশ 7 জমিন
মালিকের সামনে এত ছোট, এত ছোট 7টা সরিষার দানা আমার আপনার হাতের সামনে যত ছোট, এত বড় আমার মালিক। সেই মালিক আমাকে আপনাকে প্রতিটা মুহূর্তে আমাকে আপনাকে দেখছেন। যখনই আল্লাহ বলে বলে ডাকেন, যিনি প্রত্যেকটা বারে ডাকগুলা শুনেন, জবাব দেন, তিনি কে? বিশ্বাস হয়নি? আর কথা কয় না, হয়নি? আপনি আমি যখন নামাজের জন্য দাঁড়ায় যাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন আপনি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি আপনার জবান দিয়ে বললেন, যিনি জবাব দিল তিনি কে? এবার আপনি যখন পড়লেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে জবাব দেন কে? আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল, আমার গুণ কীর্তন বর্ণনা করলো। আপনি জবান দিয়ে বললেন, যিনি জবাব দিল তিনি কে? আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, এই জন্য বইলা বইলে একটু একটু থামবেন। দেখবেন আরব দেশে কি সুন্দর ভাবে তেলাওয়াত করে। আমরা একটু তাড়াহুড়া করি, বিশেষ করে যখন রমজান মাস আসে। এশার সময় যেই সূরা ফাতিহা পড়া হয়, একই সূরা ফাতিহা কিন্তু তারাবিতেও পড়া হয়। সূরা ফাতিহা ছাড়া তো আর কোনো নামাজ নাই। হাই রে তাড়াহুড়া! এই তাড়াহুড়া কোত্থেকে আসে আল্লাহ জানে। একটু আস্তে আস্তে পড়বেন। মালিক ইয়াউমিদ্দিন যখন পড়ছেন, আল্লাহ কি জবাব দেয়? মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আপনি আল্লাহর কি মর্যাদা বাড়াইবেন? আল্লাহর মর্যাদা কি আপনি কমাইবেন? আপনার মতো কোটি কোটি নাস্তিক যদি কোটি কোটি মানুষকে নাস্তিক বানায় ফেলে, মালিকের মর্যাদার কোনো কমতি হবে না। আপনি যখনই পড়বেন, যিনি জবাব দিবেন তিনি কে? আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সঙ্গে সঙ্গে আল্লাহ একটা জবাব দেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা এটা আমার আর তোর মাঝে, তোর যা লাগবে শুধু আমার কাছে বলবি। যিনি তোর মনের সব আশা পুরা করে দিবেন তিনি কে? এরপরে বান্দা যখন বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিবে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, গোলাম এটা আমার আর তোর মাঝে, আমার কাছে যা চাবি সব আমি তোরে দেব। তোর যা লাগবে আমাকে বলবি। যদি সূরা ফাতিহা বুঝতাম, আমার আপনার মনোবাসনা সব যিনি পুরা করে দিতেন তিনি কে? আমার ভাইরা, এরপরে আসুন 12 নম্বরে, আল মাআসি তামহাকুল বারাকা, বরকত মুছে যায় শুধুমাত্র গুনাহের কারণে। এই যে এখন তাকায় দেখেন, গরম বেড়ে গেছে,
এই যে শীত আসবে আসবে মনে হচ্ছে, এখনো খবর নেই। আমাদের দেশে তাপমাত্রার যে পরিবর্তন, আবহাওয়ার যে পরিবর্তন, বরকত কমে যাচ্ছে মুসলমান। কত রকমের মাছ আমরা খাইছি, এখন ওইগুলা দেখি না, বরকত কমে যাচ্ছে। বরকত যদি বাড়াইতে হয় গুনাহ ছাড়তে হবে। বলেন বরকত বাড়াইতে হলে কি ছাড়তে হবে? সবাই বলেন কি ছাড়া লাগবে? এরপরে আমার ভাইয়েরা 13 নম্বরে খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, গুনাহের কারণে জমিনের ভিতরে ফাটল ধরে যাবে, আপনার ফসল ক্ষেত্রের ভিতরে আগুন ধরে যাবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। কিশোরগঞ্জে লোকদেরকে ওয়াজ শোনাচ্ছিলাম, বলেছে হুজুর আমাদের নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি, ক্ষেতকে ক্ষেত আগুন লেগে পুড়ে গিয়েছে, অদৃশ্য আগুন আসবে, ক্ষেত খোলা জ্বালায়া পুরা সারখার করে দিবে, উপর থেকে মানুষ পড়ে মারা যাবে, বিল্ডিং থেকে লাফায়া পড়ে মানুষ মারা যাবে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, হঠাৎ করে মানুষের চেহারা বাঁকা হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। ইয়ং ইয়ং ছেলে, ইউটিউবার অথবা দেখবেন ফেমাস ব্যক্তি, হঠাৎ হঠাৎ চেহারা বাঁকা হয়ে যাচ্ছে। নবীজি বললেন এমন এমন আযাবগুলা বেড়ে যাবে, গুনাহের কারণে আযাবগুলা আসবে। আজকের দুনিয়াতে গুনাহের পরিমাণ যত বাড়তেছে, নতুন নতুন আযাবের সংখ্যাও বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? 13 নম্বর শেষ। এবার কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ, আমাদের হাতের সময় যতক্ষণ আছে 14 আর 15 শেষ করব, এরপরে আমরা মোনাজাত দিব ইনশাআল্লাহ। বলেন 14 নম্বরে গুনাহের কারণে আল মাআসি আন্নাহা সাবাবুন লিতাসিরিল উমুর আলাইহি, এমন অবস্থা হবে সবার জন্য কাজটা সহজ, আপনার জন্য কাজটা কঠিন হয়ে যাবে। গুনাহের কারণে আপনার জন্য কাজটা কঠিন হয়ে যাবে। আপনি যখন আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ আমার জন্য কাজটাকে সহজ করে দেন, আপনি গোপন গোপন গুনাহগুলো ছেড়ে দেন, প্রকাশ্যে গুনাহগুলো ছেড়ে দেন, বড় বড় গুনাহগুলো ছেড়ে দেন, সমস্ত কাজে যিনি সহযোগিতা করবেন তিনি কে? 14 নাম্বারটা শেষ। এবার কত নাম্বার? মাশাআল্লাহ। আল মাআসি সাবাবুন লিসাওয়াদিল ওয়াজহ, গুনাহের কারণে চেহারাগুলো কালো হয়ে যায়, চেহারার ভিতর থেকে নূর চলে যায়। আপনি গুনাহ করতে করতে চেহারাকে অন্ধকার বানিয়ে ফেলেছেন। সুন্দর মানুষ কিন্তু চেহারার দিকে তাকালেই মনে হয় লোকটা অনেক বড় অন্যায়কারী, অনেক বড় গুনাহগার। গুনাহ ছেড়ে দেন, চেহারার নূর যিনি বাড়ায় দিবেন তিনি কে? যারা বিশেষ করে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, আমি চেয়ারম্যান সাহেবের সাথে শেয়ার করতেছিলাম, বসে একসঙ্গে গল্প করলাম। মাদ্রাসায় যারা পড়ান এরা অনেকেই মনে করেন আমার আব্বা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার এমন এক সন্তান যিনি শুধুমাত্র আলেম না, জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ উনার সরাসরি স্নেহধন্য ছাত্র, উনার মামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ উনার ছাত্র আমার আব্বা। সেই সময় আমার আব্বা প্রত্যেকটা কিতাব আব্বা মুখস্থ করছেন, মিজান থেকে নিয়ে নাহু থেকে নিয়ে হেদায়া পর্যন্ত আমার আব্বা ফার্স্ট টু লাস্ট মুখস্থ করে ওস্তাদদেরকে শোনাইছে। আলহামদুলিল্লাহ, এরকম আলেম। তোমার আব্বা সব সময় নসিহত করতেন, এই নসিহত গুলা সবসময় আমার আব্বা আমারে করেন, যে নসিহত গুলো আপনাদের সামনে পেশ করলাম। মাদ্রাসার ছাত্র যেহেতু তালিবুল ইলমদের উচিত জ্ঞান অর্জনের জন্য নিজেদেরকে গুনাহ মুক্ত রাখা। আসাতেজা এজামদের দায়িত্ব, এলাকাবাসীর দায়িত্ব। আপনার এলাকার এই প্রতিষ্ঠান তখনই উজ্জ্বল হবে, শুধুমাত্র ছাত্র দিলে হবে না। আমাদের দায়িত্ব হচ্ছে
যেই ছাত্রটা মাদ্রাসায় পড়ে, এমন অনেক সময় হয় আমরা মনে করি এই ছাত্রের দায়িত্ব আল্লাহ দেখবে, এই ছাত্রের গোসল করাবে আল্লাহ, খাওয়াবে আল্লাহ, সব আল্লাহ করবে। যে ছেলেটা স্কুলে পড়ে তার পিছনে আপনি 10,000 টাকা খরচ করেন, স্কুলে পড়ে তার জন্য আপনি বাসার মধ্যে প্রাইভেট টিচার রেখে দিছেন, মায় নিজে নিয়ে যায়, ঘন্টা 2 3 4 5 বসে 5 ঘন্টা কাটায়, তারপরে ছেলে নিয়ে আসে, এত কষ্ট করে সকাল থেকে কি খাবে ছেলের রেডি করে, পোশাক পরায় দেয়, সব করে। আর যেটা মাদ্রাসায় পড়ছে এটা আল্লাহর নামে দিয়ে দেয়, এটারে খাওয়াইবে আল্লাহ, পড়াবে আল্লাহ, গোসল করাবে আল্লাহ, সব আল্লাহর হাত। যে ছেলেটা মাদ্রাসায় দিছেন, আপনি মনে করেন এই ছেলে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, এই ছেলেটাকে আপনি ঈমানের পথে দিলেন, নিজের চোখে দেখে গেলেন যে আমি ঈমানের পথে ছেড়ে দিয়েছি। কিয়ামতের দিন মানুষ কাঁদবে আর বলবে আল্লাহ কোথায় আমার পরিবার? আল্লাহ বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যাও তার পরিবারের সাথে মিলায় দাও, তার ছেলে তার মেয়ে মিলায় দাও। সেদিন ছেলে মেয়ে যখন যাবে আপনি তাকায় দেখবেন ছেলে মেয়ের গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরা, লোকটা সেদিন জান্নাতি হাসি হাসবে, আনন্দে সেদিন হাসতে থাকবে। আর সেদিন দেখবে অনেক মা বাপ তার ছেলের গায়ে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা, লোকটা সেদিন চিৎকার করে কাঁদবে। সেদিন আল্লাহ পাক সাথ দিবেন না। মালিকের যদি দয়া হয় সেদিন মাপ পাবে, যদি মালিক দয়া না করে মাপ পাওয়ার কোনো উপায়। এই জন্য যেই ছেলেটারে মাদ্রাসায় দিছেন এই ছেলেটার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করেন, নিজেরা গুনাহ ছেড়ে দেন। আপনি টেলিভিশন ছেড়ে রাখছেন আর ছেলে গেছে বাসায়, আপনি বলবেন তুই টিভি দেখিসলেন, তুই হুজুর হইতেছ, তুই টিভি দেখে। আপনারা সবাই মিল্লা বইয়ে টিভি দেখতেছেন, ছোট মানুষ বাচ্চা মানুষ, তারে আপনি না করতেছেন, সে কি নাটা মানবে? কর নিজেরা গুনাহ ছাড়েন, কখনো বাচ্চার সামনে মিথ্যা বলবেন না, ছোট বাচ্চাদের হকগুলো আদায় করেন, সুন্দর নাম রাখেন, সুন্দর নামে ডাকেন, আল্লাহকে চিনান। কিছুদিন হলো মাদ্রাসার মক্তব গুলাতে হলেও আপনাদের ছেলেদেরকে পড়ায় নেন, অন্তত মা বাপকে চিনবে, আল্লাহকে চিনবে, মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না। আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই আয়োজনকে আল্লাহ তাআলা যেন কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।